হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাজল ব্রাইট লাইফে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে বানাবো ফুচকা। তো ফুচকা এমন আর নতুনত্ব কিছুই না, তো বলে রাখি যে কেন এই ফুচকাটা বানাবো, তো এই ভিডিওর মাধ্যমে আমি বলবো। তো দেখো, ফার্স্ট আমি নিয়ে নিয়েছি ফুচকার জন্য সুজি, আর সুজিটা হচ্ছে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা নয়তো 20 মিনিট, নয়তো ফুচকা হবে না সুজি না ভিজিয়ে রাখলে। হয়তো গরম জলেও করা যায়, এবং গরম জলে থেকে মনে করি ভিজিয়ে রাখাটাই বেস্ট হবে। আর এবার হচ্ছে নিয়ে নেব আটা। এবার তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো। এবার বড় চামচের জন্য দেখো আমি 3 চামচ নিয়ে নিয়েছি আটা, আর ছোট 3 চামচ নিয়ে নেব হচ্ছে সুজি। যতটুকু পরিমাণ আটা নিতে হবে ঠিক তত পরিমাণই কম পরিমাণ একটু সুজি নিতে হবে। আর দেখো আমি জল ছেঁকে শুধু সুজিগুলো নিয়ে নিচ্ছি 3 চামচ। তো এবার সুজিটা নিয়ে নেওয়ার পর আমি এটা মাখবো, আর এমন করে মাখতে হবে যাতে কোনো দলা বা দানা না থাকে, সফটভাবে মাখতে হবে। দেখো মাখার পদ্ধতিটা আমার প্রায় মাখা হয়ে আসছে, আর খুব মাখতে হবে যাতে উপরটায় সফট থাকে। দেখি হাত দিয়ে দেখা যাবে যে সফট, কিন্তু ডোটা শক্ত। তো আমি জলে ছিটে দিয়ে দিয়ে মেখেছি, বেশি জল দিয়ে মাখা যাবে না, না তো একদম নরম হয়ে যাবে। তো আমি ছোলা ভিজিয়ে নিয়েছি আলুর জন্য, আলু মাখার জন্য। তো ছোলা আর মটর ভিজিয়ে রেখেছিলাম। এবার হচ্ছে দেখো আমি এবার ফুচকার জন্য আমার হচ্ছে বেলা হয়ে গেছে। তোমরা চাইলে লেচি কেটেও বেলা যেতে পারে, কিন্তু আর হচ্ছে যেই পাটটা ধরে বেলবে ওই পাটটা ধরে কিন্তু ফুচকা ভাজবে। দেখো, আর ফুচকার ওপর হচ্ছে চাপ দিতে হবে, তেলে ছাড়ার পরেই চাপ দিতে হবে, আর নয়তো ফুচকা ফুলবে না। আর একটা দুটো প্রথমে যদি নাও ফোলে তাতে মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ প্রথম একটা দুটো যদি না ফুলে ওইগুলো পাপড়ি হিসেবে রেখে দেবে। আমারও এরকম হয়েছে কতগুলো, তো আমি ওগুলো পাপড়ি হিসেবে ব্যবহার করছি। আর ফুচকা অবশ্যই ফুলবে এরকমভাবে করলে। দেখো আমার পরে ফুচকাগুলো কিন্তু সব ফুলেছে। আর ফুচকা কেন বানাচ্ছি আজকে, তো আমার এক জেঠু যিনি বাংলাদেশে থাকেন, তো তিনি মারা গেছেন। তো আমাদের এখন অসুস্থ চলছে, তো দূরে থেকে তো অত কিছু মানা যায় না, তো যতটুকু করা যায় ওই নিরামিষই। তাই দেখো ফুচকাটা আমার কত কুড়মুড়ে হয়েছে। আর যত হচ্ছে আমাদের নিরামিষ খাওয়া হচ্ছে এখন, আর তার মধ্যে তো হচ্ছে খেতে খেতে জিভেরও তো একটা স্বাদহীন হয়ে যাচ্ছে, স্বাদহীন বলিনি তো স্বাদহীন হয়ে যাচ্ছে। তো তার জন্য জিভে স্বাদ আনার জন্য তো একটু টক ঝাল ফুচকা বাড়িতেই বানিয়ে নিলাম। তো এই ছিল হচ্ছে কি আমার ফুচকা বানানোর কারণ। তো দেখো আমি টক ঝাল বানাচ্ছি। টক ঝালের জন্য হচ্ছে ভাজা মশলা, জিরে, ধনে, আর হচ্ছে নিয়ে নেব শুকনো লঙ্কার গুঁড়ো, আর লেবু পাতা নিয়ে নিয়েছি, গন্ধরাজ লেবু পাতা দিয়ে দেবো, ধনে পাতা, নুন আর তেঁতুল। তো ফুচকার জন্য টক ঝাল রেডি। এবার হচ্ছে ফুচকার জন্য মাখতে হবে, দেখো কি মাখতে হবে, আলু। তো দেখাচ্ছি আমি, দেখো টক ঝালটা কত সুন্দর হয়েছে। তো আজকে আমার ক্যামেরা হেল্প করেছে আমার বোনজি, যেহেতু তাই হচ্ছে কি একটু ক্যামেরাটা একটু দেখো, তো একটু তোমাদের অসুবিধা হলে একটু ম্যানেজ করে নিও। ফুচকা কার নাই ভালো লাগে, প্রত্যেকটা মেয়ের দোকানে যখন হচ্ছে কি আমরা দেখি ফুচকা, তো লোভনীয় জিনিস বেশিরভাগ মেয়েদের তো জিভ দিয়ে জল বেরোয়। তো ফুচকা আর আলু মাখার জন্য নিয়ে নেব নুন, ছোলা, মটর, এগুলো হচ্ছে কি ভেজানোর পর আমি সেদ্ধ করে রেখেছি। তো এবার ভাজা মশলা, যে ভাজা মশলাটা আমি টক জলে ব্যবহার করেছি ঠিক সেই ভাজা মশলা, আর হচ্ছে ধনে পাতা আর তেঁতুল, এই ছিল হচ্ছে কি আলু মাখার জন্য। তো তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা আমার কমেন্ট সেকশানে আমাকে একটু জানিও, তো আমার ভালো লাগবে। তো আমরা তো
ছোটোখাটো ইউটিউব ভিউজ যারা দেখছো, তো আমাদের স্কিপ করে যেও না, আমাদেরটাও দেখো। তো আমার ফুচকার জন্য আলু মাখা রেডি। তো দেখো কেমন হয়েছে ফুচকা। কিন্তু যেমন দোকানের মতন খেতে ঠিক সেরকমই হয়েছে, কিন্তু আলাদা কিছু হয়নি। তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখে এরকম করে। তো আজকের মতন টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নেক্সট ভিডিও। টাটা।